বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদেরকে দেখাবো আজকে বন্যাতে যে পরিস্থিতি হয়েছে 2 দিনের পানিতে। মানুষ মাছজন মাছ মেরা ফাটাফাটি করে দিল। আসলে কারো পুষ মাস, কারো সর্বনাশ। যারা মাছ চাষি ছিল তাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল, কারণ তাদের অনেকগুলো পুকুর বিলের মধ্যে ছিল, সেগুলো ভেসে গেছে। ভেসে যাওয়ার কারণে অনেকে বড় বড় মাছ পাচ্ছে এবং খুবই কষ্টদায়ক। দেখেন, এটা একটা জায়গা, আরো বিশাল বড় জায়গা নিয়ে মানুষ মাছ মারছে। এটা লোকেশন হলো রাজশাহী গোদাগাড়ী থানার মধ্যে অবস্থান, দেওপাড়া ইউনিয়নের মধ্যে। এই যে ব্রিজের উপরে এটা একটা অংশ, এরকম বিভিন্ন ইউনিয়নের মধ্যে বা বিভিন্ন জায়গায় মাছ মারছে। অনেক পশু মানে পুকুরগুলো ভাসে গেছে, অনেক বড় বড় মাছ। এই যে দেখেন, 2টা মাছ কত মানে, যার পুকুর সে তো কত পস্তাচ্ছে, আর যা পাচ্ছে তাই খুশি। এর জন্য বলছে যার পুষ মাছ কারো সর্বনাশ। তা আসলে এই যে অনেক বড় বড় কিন্তু মাছগুলো পাচ্ছে, দামি দামি রুই মাছ, কাতল মাছ পাচ্ছে, খুব দামি দামি মাছ পাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই বন্যার পরিস্থিতি খুবই খারাপ, হঠাৎ করে ভয়াবহ বন্যার মতন হয়ে গেছে। চারিদিকে পানি আর পানি। এই যে সবাই দেখেন ব্রিজের উপর থেকে মাছ মারছে কেমন করে, খেপিয়ে খেপিয়ে। কিন্তু আমি তো মাছ মারতে পারি না, তাই আমি ভিডিও করে আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করলাম, যদি আপনারা দেখে কিছুটা ভালো লাগে। তো যাই হোক, মানুষের সমাহার যে হারে বাড়েছে, সে হারে যদি ব্রিজ ভেঙে পড়ে যায় তাহলে তো আরো বিপদ। এর জন্য চিন্তা হলো যে না, আমি ব্রিজ থেকে তাড়াতাড়ি পালিয়ে চলে যাই। এই দেখেন, আনাচে কোনাচে সব জায়গায় মাছ মারছে। এটা একটা ছোটখাটো নদীর মতো। এই নদী এবং বিল খাল সব ভরে গেছে। এই দেখেন, সেই কত বড় বড় মাছ পাচ্ছে, অনেকেই মাছ পেয়েছে, বিশাল বড় বড় মাছ। মাছ এক আধজন এত পরিমাণ মাছ পাইছি রে ভাই, যে বলার মতন না। হায় আল্লাহ, পুকুরওয়ালা যদি ভিডিওটা দেখে তাহলে হার্ট অ্যাটাক করে কি যে হয় আল্লাহ জানে। আল্লাহ তাকে ধৈর্য ধরার ক্ষমতা দাও। কারণ এই পুকুরওয়ালা কত কষ্ট করে মাছগুলো তৈরি করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, অনেক সময় হয়তো ওকে ঋণও নিয়েছে, ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এই কিভাবে পরিশোধ করবে সে, আল্লাহ তুমি তাকে ধৈর্য ধরার তৌফিক দিও। মানুষের কষ্টের ফসল আজ অন্যজনা ভোগ করছে, কি অবস্থা! কার রুজি কে খায় আল্লাহ সে ভালো জানে। আল্লাহ ছাড়া কেউ ভালো বলতে পারবে না যে আসলে পুকুরওয়ালা কি জানতো যে আজকে মাছ মানুষে খাইবে? সে চিন্তা করেছিল এই মাছ পুকুর, তাই আমিও চেষ্টা করলাম একটু জাল দিয়ে মাছ ফেলা দেখি। তো তা আমি মাছ ধরতে পারি না, জালটা খাবানোর চেষ্টা করলাম। জালটা নিয়ে দৌড়াচ্ছি, দেখি কোনো জায়গায় মাছ আছে না, মারলাম থাবাব, কিন্তু মাগার মাছ আর পাইলাম না। পরে আস্তে 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 তাই না, দেখি মাছ আর আসে না, শুধু দেখি পাতা লতা পাতা ভাসে চলে আসে জালের মধ্যে। পরে জালালাকে দিয়ে দিলাম যে ভাই তুই মাছ মার, ওটা আমার জাল না, আমি একজন। এই যে দেখেন কতগুলি মাছ মেরেছে, দেখেন সব ড্রামে করে মাছ নিয়েছে। আরো সারা রাত বলে মাছ মেরেছে, মনে হয় সবাই ভিডিও দিতে পারি না, রাত্রে একটা ভিডিওর দৃশ্য দিয়েছিলাম। এই যে দেখেন সব মাছ মারতে আছে, সেই মাছ মেরে শেষ করে দিচ্ছে। সে যত বড় বড় মাছ, এক ধরে 20 কেজি, 25 কেজি, 30 কেজি, 1 মন, 2 মন, 4 মন, 5 মন করে মাছ পেয়েছে ভাই। আল্লাহ তুমি যারা পুকুরওয়ালা ব্যবসা